হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট স্ট্রিং। দেখো স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে গিয়ে কালেকশন অফ ক্যারেক্টার্স। যেমন ধরো এখানে দেখো লেখা আছে জাভাস্ক্রিপ্ট, তাই না? কতগুলো কালেকশন অফ ক্যারেক্টার্স, তো এটা একটা স্ট্রিং। যেমন ধরো এখানে লেখা আছে জেএস, জেএসটাও কিন্তু একটা স্ট্রিং। যেমন জে হচ্ছে গিয়ে ক্যারেক্টার, বাট জেএস হচ্ছে গিয়ে স্ট্রিং। কিন্তু জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিং আছে সেটা একটা অদ্ভুত প্রপার্টি আছে। প্রপার্টিটা হচ্ছে এটা একটা ডেটা টাইপ। যেমন ধরো এখানে আমি বলেছি, লেখা আছে স্ট্রিং ইজ আ ডেটা টাইপ ইউজড ফর স্টোরিং টেক্সট। এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন আছে, জাভা আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্ট্রিং হচ্ছে কি একটা অবজেক্ট যার নিজস্ব কিছু প্রপার্টিজ এবং মেথডস আছে। স্ট্রিং কিরকম? স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স, অ্যালফাবেটস, নাম্বারস, @ স্পেশাল ক্যারেক্টার, স্পেস, সব মিলিয়ে হচ্ছে গিয়ে কালেকশন অফ ক্যারেক্টার, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং। এবং এটা কিভাবে লেখা হয়? সিঙ্গেল কোট অথবা ডবল কোটসের মধ্যে। আচ্ছা, স্ট্রিং কিভাবে রিড করা হয় বা ট্রাভার্স করা হয়? স্ট্রিংকে রিড বা ট্রাভার্স করার জন্য আমাদের লাগে কি? ইন্ডেক্স। দেখো এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, তো আমি যখন লেফট টু রাইট যাব তখন ইন্ডেক্সটা কি হবে? 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 করে আপ টু 10 অবধি যাবে। আর যখন রাইট থেকে লেফটে যাব তখন দেখতে পাচ্ছ ওটা ইন্ডেক্সগুলো -1 হয়ে গেছে, -1 না -2 -3 -4 এইভাবে যাচ্ছে। তাহলে আমাদের কি বোঝা গেল? জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্ট্রিং হচ্ছে একটা অবজেক্ট যার নিজস্ব কিছু প্রপার্টিজ এবং মেথডস আছে। যেমন দেখো এখানে লেখা আছে স্ক্রিপ্ট, তার মানে কি এটা কোথায় রাখবো? আমি HTML কোডের মধ্যে লিখবো। তাহলে স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট হচ্ছে কি এটা জাভাস্ক্রিপ্ট। where str is equal to hello world, এটা কিসের ওপরে আছে? দেখো ডবল কোটসের মধ্যে আছে, ডবল কোটসের মধ্যে আছে মানে এটা হচ্ছে একটা স্ট্রিং। এবার আমি কি বললাম? var length মানে কি? হোয়াট ইজ দ্য লেংথ অফ হ্যালো ওয়ার্ল্ড? হ্যালো ওয়ার্ল্ডের লেংথ কত? এটা তুমি যদি কাউন্টিং করো, হ্যালো ওয়ার্ল্ডের লেংথ হবে 11, ঠিক আছে? তারপর সেটাই প্রিন্ট করেছে। তো স্ট্রিং str.lengthটা কি? str.length হচ্ছে গিয়ে একটা ফাংশন যেটা রিটার্ন করে এই str এর লেংথ কত, কারেক্ট? এবার দেখো আমি লুপ চালাচ্ছি, ফর লুপ চালাচ্ছি। ফর লুপ চালিয়ে কি করছি? একটা একটা করে ইন্ডেক্স। তাহলে এখানে কি আছে? str0 আছে, তার মানে কি হবে? একসময় str0 হবে, সরি stri আছে, তার মানে কি হবে? একসময় str0 হবে, তারপরে str1 হবে, তারপরে str2 হবে। তো আমি যদি আগের ছবিটার দিকে তাকাই, যখন str0 তখন h প্রিন্ট করবে, str1 e প্রিন্ট করবে, str2 l প্রিন্ট করবে। তো এইভাবে কি করছে দেখো, এক একটা করে ক্যারেক্টারও প্রিন্ট করছে, ঠিক আছে? তাহলে আমি দুভাবে আমি স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট করতে পারি স্ট্রিংটাকে, আর একবার হচ্ছে কি একটা একটা করে ক্যারেক্টার তুলে তার যে ইন্ডেক্স সেটাকে প্রিন্ট করতে পারি। যখন str0, যখন এটাই str0, তখন str0তে কি আছে? str0তে আছে h, তাহলে h প্রিন্ট হবে, ঠিক আছে? তো এইভাবে চলছে। তারপরে কি হবে? তারপরে হবে str1, তারপর str1 যখন হবে তখন 1 নম্বর ঘরে যেটা আছে সেটা প্রিন্ট হবে। এইভাবে একের পর এক চলতে থাকবে। এরপর আমি কোডটাকে বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের এক্সাম্পল কি হচ্ছে? এক্সাম্পল হচ্ছে কি স্ট্রিং স্লাইস মানে কি? যে একটা বড় পার্ট আছে, এখান থেকে কেটে কোনো কিছু বার করে নেওয়া। তো আমি মাঝখান থেকে কাটতে পারি, অথবা আমি এরকম কাটতে পারি যে আমি খালি এই পার্টটুকু নেব, ঠিক আছে? তো স্লাইস করা মানে কি? স্লাইস করা মানে একটা বড় অংশ থেকে কিছু পার্ট খুঁজে বের করে নেওয়া। আচ্ছা, আমি এইটাকে তোমায় খুব ভালো করে মনে রাখতে হবে, স্ট্রিং এর ইন্ডেক্সগুলো কিভাবে দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে? 6 to 10। 6 to 10 মানে 6 থেকে শুরু হবে কিন্তু 10 এর আগে গিয়ে থেমে যাবে। আন্ডারস্ট্যান্ড? তো আমি মার্কটাকে খুব ভালোভাবে করছি এইখানে।
দেখো 6 to 10, তাহলে 6 থেকে শুরু হবে, 10-এর আগে থেমে যাবে। কি আছে WORL, তাই না, WORL প্রিন্ট করেছে। এবার দেখো -5 থেকে শুরু করে -2 অব্দি যাবে, তা -5 কোথায় আছে? -5 এখানে আছে। -2 কোথায়? -2 আছে এইখানে, কিন্তু -2 অব্দি যাবে না, -2 এর আগে গিয়ে থেমে যাবে। ঠিক আছে, -2 এর আগে গিয়ে থেমে গেল, তাহলে কি হবে দেখো WOR প্রিন্ট হবে। এবার দেখো বলেছি স্লাইস 6 মানে যে তুমি 6 নম্বর ঘরে চলে যাও। ঠিক আছে, গো টু রুম নাম্বার 6, সেখান থেকে কতগুলো তুলতে হবে তো বলিনি আমি। তাহলে কি করবে, 6 থেকেও শেষ অবধি যাবে, যতক্ষণ না খুঁজে পাচ্ছে কত লাস্ট ক্যারেক্টার কি, ততক্ষণ অবধি চলে যাবে। তো 6 থেকে লাস্ট অবধি গেলে কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি আমি। দেখো আউটপুট কিন্তু তাই এসছে, কারেক্ট। তো স্লাইস বোঝা গেল। স্লাইস মানে কি? স্লাইস মানে একটা বড় পার্ট আছে, তার থেকে কিছু পার্ট কেটে নেওয়া। আমি এই পার্টটা কেটে নিতে পারি, ঠিক আছে। আবার ধরে নাও বড় একটা টেক্সট আছে, আমি এইখানটা থেকে শেষ অবধি পুরো কেটে নিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কি স্লাইসিং এর গল্প। আচ্ছা, এবার আমরা দেখো সাবস্ট্রিং এর এক্সাম্পল। দেখো সাবস্ট্রিং মানে কি, একটা স্ট্রিং এর মধ্যে থেকে সার্টেন পার্ট খুঁজে বার করা। স্লাইসিং করা এবং সাবস্ট্রিং এর মধ্যে খুব একটা পার্থক্য নেই, দিস আর টু ডিফারেন্ট ফাংশনস। কাজ একই করে, কিন্তু একটা ছোট ডিফারেন্স আছে। দেখো এখানে কি আছে, 6 থেকে 9 বলেছি আমি, 6 থেকে 9। তাহলে এখানে কি লেখা আছে, 6 থেকে 9। তাহলে কোথায় শুরু হবে, 6 শুরু হবে, 9-এর আগে গিয়ে থেমে যাবে। তাহলে এখানে কি হবে, WOR হবে। যদি সাবস্ট্রিং 6 বলি, আচ্ছা সাবস্ট্রিং 6টা দেখতে কিরকম, স্লাইসের মতোই না। তো হচ্ছে এখানে স্লাইস 6 আছে। তো স্লাইস 6 মানে কি, গো টু ইন্ডেক্স নাম্বার 6, সেখান থেকে বাকিটা। তাহলে এখানে কি হলো, যখন স্লাইস করছি আমি তখন 6 শুরু করছে, 6 থেকে একদম শেষ অবধি যাবে। তাহলে শেষ অবধি গেলে কি হবে, ওয়ার্ল্ড। তাহলে তাই প্রিন্ট করেছে। এবার হচ্ছে কি, আমি একটু আগেই বললাম স্ট্রিং হচ্ছে গিয়ে একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই কিছু মেথড আছে। তো মেথডগুলো আমি অলরেডি দেখানো শুরু করেছি। একটা মেথড কি, যেমন ধরো সাবস্ট্রিং একটা মেথড, তাই তো। তেমনি রিপ্লেসও কিন্তু একটা মেথড। যেমন ধরো রিপ্লেস, আমি এখানে কি বলেছি, আমি বলেছি রিপ্লেস ও উইথ এ। তাহলে যতগুলো জায়গায় ও পাবে সবগুলো দেখো রিপ্লেস হয়ে এ হয়ে গেছে, তাই না। তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা হয়ে গেছে হ্যালা ওয়ার্ল্ড, মানে যেখানে ও ছিল সেখানে এ হয়ে গেছে। এখানে কি আছে, এখানে আছে রিপ্লেস। আচ্ছা, রিপ্লেস ও মানে কি, ও কিন্তু প্রথম ক্যারেক্টারটাই রিপ্লেস করবে। আমি সবগুলোকে যদি করতে চাই, দেখো এখানে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড যখন ছিল তখন যে প্রথম ও পেয়েছে এইটাই কিন্তু রিপ্লেস হয়েছে, পরবর্তী যে ও এটা কিন্তু রিপ্লেস হয়নি, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি তাকিয়ে দেখো, আমি যদি বলি সবগুলোই রিপ্লেস করবো, তাহলে আমাকে রিপ্লেসের বদলে ইউজ করতে হবে রিপ্লেস অল। তাহলে যতগুলো এল ছিল সবগুলোকে এলকে আমি বললাম আর করতে। দেখো এইখানে দুখানা এল ছিল, আর হয়ে গেছে। এখানে একটা এল ছিল, সেটাও আর হয়ে গেছে। তাহলে রিপ্লেস অল মানে কি, সমস্ত ক্যারেক্টারকে রিপ্লেস করবে। আর আগে রিপ্লেস মানে কি, অনলি ফার্স্ট অকারেন্সকে রিপ্লেস করবে। এরপর হচ্ছে কি, আমরা চেক করছি ম্যাচ করছে কিনা। মানে যেমন ধরো এখানে লেখা আছে টেক্সট ডট ম্যাচ ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ড কি আছে? হ্যাঁ, ওয়ার্ল্ড আছে। লুক অ্যাট দ্য স্পেলিং ভালো করে খেয়াল করে দেখো, ক্যাপিটাল ডাব্লু, এখানেও ক্যাপিটাল ডাব্লু, হ্যাঁ মিলছে। তাহলে কি হবে, হ্যাঁ আছে। আচ্ছা, এবার আমি আবার ম্যাচ ইউজ করছি, কিন্তু স্পেলিংটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। কি করেছি, লোয়ার কেস করেছি। যদি লোয়ার কেস করে থাকি তাহলে লোয়ার কেস আর লোয়ার কেসের ডাব্লু আর আপার কেসের ডাব্লু তো মিলছে না। যদিও ওয়ার্ল্ড প্রোনাউন্সিয়েশন সেম আছে, কিন্তু এটা যেহেতু মিলছে না, সেই জন্য এখানে কি হবে, এখানে অ্যান্সার দেবে নাল, কারেক্ট। তাহলে ম্যাচ যদি হয়, এক্স্যাক্ট ম্যাচ হয়, তাহলে রিপ্লেস প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে কি হবে, ও বলবে নাল, মানে আমি খুঁজে পাইনি। এবার দেখো আমি ইউজ করেছি টু আপার কেস। দেখো হ্যালো ওয়ার্ল্ড কিসে আছে, হ্যালো ওয়ার্ল্ড আপার কেস লোয়ার কেস মিলিয়ে আছে। আমি বলেছি টু আপার কেস মানে কনভার্ট টু আপার কেস। দেখো তাকিয়ে সব আপার কেসে চলে গেছে, তাই না। যদি বলি টু লোয়ার কেস,
তাহলে তাকিয়ে দেখো সবগুলোই কিন্তু কনভার্ট হয়ে গেছে লোয়ার কেসে, তাই না? কারেক্ট, সবগুলোই লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এবার তাকিয়ে দেখো কনক্যাট। কনক্যাট মানে কি? জোড়া লাগানো। তো টেক্সটের মধ্যে কি আছে? টেক্সটের মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড। আমি বলছি এর সঙ্গে তুমি আবার জাভাকে যুক্ত করো, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে একটা স্পেস আছে, দেখতে পাচ্ছ এখানে একটা স্পেস আছে, কারেক্ট, এখানে একটা স্পেস আছে। দেখো ওই জন্য এইখানে একটা ছোট্ট স্পেস জমা হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কনক্যাট করা। কনক্যাট করা মানে কি? সংযুক্ত করা। হ্যালো ওয়ার্ল্ড জাভা, কারেক্ট। এবারে কি করেছি দেখো, এখানে কনক্যাট মাল্টিপল স্ট্রিংস। এখানে কি বলেছি আমি? এখানে খালি জাভাকে যুক্ত করেছিলাম, আমি জাভা চাইছি না, আমি চাইছি আর অনেক কিছু। যেমন আমি চাইছি টু, আমি চাইছি জাভা স্ক্রিপ্ট তিনটে, তাই না? তিনখানা স্ট্রিংকে আমি চাইছি হ্যালো ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করতে। তাহলে কি হবে? টেক্সট কনক্যাট, যেগুলোকে যুক্ত করতে চাই টু, তারপরে জাভা, তারপরে স্ক্রিপ্ট, সেগুলোকে কমা কমা দিয়ে লিখবো। যদি লিখি তাহলে দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে? এখানে হয়েছে হ্যালো ওয়ার্ল্ড টু জাভা স্ক্রিপ্ট, কারেক্ট। এবারে স্ট্রিং এর কিছু মেথড আছে। মেথড হচ্ছে কি ট্রিম। ট্রিম মানে কি হচ্ছে? ট্রিম মানে আগে এবং পরে। আচ্ছা, ট্রিম মানে কি? এই যে আগে দেখতে পাচ্ছ স্পেস আছে এবং পরে দেখতে পাচ্ছ স্পেস আছে, এই দুটো স্পেসকে রিমুভ করে দেওয়া, সেটা হচ্ছে গিয়ে ট্রিম করা, ঠিক আছে? তো হ্যালো ওয়ার্ল্ডে দেখো আগে কিছু স্পেস আছে, পরে কিছু স্পেস আছে। তো ট্রিম যদি করি তখন দেখো আগে পরে স্পেস মুছে দিয়ে সিঙ্গেল কোডটা একদম পাশাপাশি বসে গেছে। এবার এখানে একটা অপশন আছে, তাকে বলে ক্যার অ্যাট। ক্যার অ্যাট মানে হচ্ছে ক্যারেক্টার অ্যাট পজিশন, মানে ক্যারেক্টার অ্যাট পজিশন ডাব্লু। এবার দেখো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি বলছি যে ক্যার অ্যাট পজিশন 6, সেখানে কি আছে? 6 পজিশনে তুমি কাউন্ট করতে থাকো। দেখতে পাচ্ছ 6 পজিশনে কি আছে? ডাব্লু, তাই না? তো এই ডাব্লু করে দিই, তাহলে আমার 6 পজিশনে, সরি আমি ক্যারেট করে দিই অ্যাট পজিশন 6, তাহলে সেখানে কি ডাব্লু আছে, ডাব্লুটাকে প্রিন্ট করবে, ঠিক আছে? ক্যারেট মানে কি? ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স 6, এখানে ইন্ডেক্স কত আছে? 6। থ্যাংক ইউ স্টুডেন্টস।